আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটার সার্ভিসিং ল্যাবের মধ্যে একটি মাদারবোর্ড আসছে। এটি হচ্ছে ডেলের। তো এটির যে প্রবলেম, একটু চালু হয় বন্ধ হয়, আর এর যে সামনের যে হলুদ লাইট আছে এটি মূলত হলুদ হয়ে থাকে। ব্র্যান্ড পিসির যে লাইট আছে এটি যদি হলুদ হয়ে থাকে তাহলে যে প্রবলেমটি হয় আমরা আজকে সলভ করব। আর ব্র্যান্ড পিসির যদি নীল বাতি হলুদ যদি ধরে নীল হয়ে যায় তখন এটি ভালো থাকে। তো আমরা এখন এটি একটু পাওয়ার দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন আমি এখন পাওয়ার দিতেছি। তো পাওয়ার দেওয়ার এখন পাওয়ার বাটনে প্রেস করার পর এখন এটি যে প্রবলেম এখানে কোডিং করতেছে এবং আমি ডিসপ্লেতে দেখাচ্ছি এটি ডিসপ্লেও চলে আসছে। কিন্তু এই যে পিসিটির একটি প্রবলেম আছে, আমি এটি সলভ করে আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা একটু অপেক্ষা করতেছি যে এখানে ইন্টার পাসওয়ার্ড চাচ্ছে। তো ব্র্যান্ড পিসির পাসওয়ার্ড আসলে জাম্পার খুলে বা বায়োস ব্যাটারি খুললে অনেক সময় যায় না, যেটি সিস্টেম বায়োস পাসওয়ার্ড থাকে। তো আমরা এটি সলভ করব। তো কিভাবে সলভ করব আমি আপনাদের দেখাবো। তো এখন আমরা মাদারবোর্ডটি অফ করে দিব। তো অফ করার পর আমরা এর যে বায়োস আছে আমরা ফ্ল্যাশ করব। তো ব্র্যান্ড পিসির মধ্যে বায়োস দুইটি থাকে, একটি বিজিএ বায়োস এবং একটি হচ্ছে মেইন বায়োস। মেইন বায়োসটি থাকে হচ্ছে সাউথ ব্রিজের পাশে 200 আর আমরা এখন যে বায়োসটি খুলবো এটি হচ্ছে 150 এর একটি এসআইর পাশে একটি বায়োস আছে। এটি এর মধ্যেই মূলত পাসওয়ার্ডটি থাকে। আর অন্যান্য যে বুট আছে এগুলোর মধ্যে 200 এর যে বায়োসটি থাকে সাউথ ব্রিজের পাশে, তো এর মধ্যে বায়োস পাসওয়ার্ডের যে অপশনটি আছে এটি থাকে। তো আমি এখন এটি খুলবো হটগান দিয়ে। তো খোলার পরে আমরা যে বায়োস প্রোগ্রামার আছে TL866cs প্লাস যে মডেল আছে মিনি প্রো, তো এটি দিয়ে আমরা ফ্ল্যাশ করব। তো এটি আপনারা EZP 2017 যে ভার্সনের প্রোগ্রামার আছে আমাদের কাছে, এটি দিয়েও আপনারা অ্যাভেলেবেল করতে পারবেন। তো আমরা এখন এটি খুলবো। এটি হচ্ছে সাউথ ব্রিজ আর এর পাশে একটি বায়োস আছে, আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটি বায়োস আছে। তো আমরা এখন যে বায়োসটির মধ্যে মূলত পাসওয়ার্ড থাকে বা যেটি বায়োসের পূর্ণাঙ্গ কাজ করে ব্র্যান্ড পিসিতে, তো আমরা এটি খুলে আমরা এটি ফ্ল্যাশ করে দিব। এবং বায়োস কিভাবে প্রোগ্রাম করতে হয় আমাদের আলাদাভাবে ভিডিও দেওয়া আছে আমাদের এই চ্যানেলে, তো আপনারা দেখে নিন। তো আমি এখন হটগান নিলাম হাতে এবং আমি এটি খুলবো। তবে আপনারা যারা খুলতে যাচ্ছে বিভিন্ন বায়োস বা বিভিন্ন কম্পোনেন্ট খুলবেন, অবশ্যই এয়ার এবং হিট আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, তা না হলে সাইডের যে পার্টস আছে এগুলো উঠে যাবে। আর অবশ্যই আপনারা যে অ্যাপটেকের যে পেস্ট আছে ভালো মানের এটি আপনারা দিয়ে নেবেন, তা না হলে বায়োস বা যে পার্টস আছে এটি প্রবলেম হয়ে যাবে। তো আমি এখন 150 এর যে বায়োস আছে এটি খুলে নিচ্ছি। আমি একটু জুম দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে একটু কাছ থেকে। এবং আপনারা যখন পার্টস খুলবেন অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা হিট দিবেন, তা না হলে কিন্তু লেয়ার উঠে যাবে এবং প্রবলেম হবে। আমি এখন এটি খুলে ফেললাম। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে প্রোগ্রামার আছে, প্রোগ্রামারের মধ্যে আমরা আরেকটি বায়োস ছিল এটি প্রোগ্রাম করে রাখছি। এখন আমি এটি লাগিয়ে দিব। আর যেটি সমস্যা ছিল বায়োস বা যার মধ্যে পাসওয়ার্ড ছিল এটি আমরা আরেক জায়গায় আমরা লাগাইছি। তো আমি এখন এটি বসাই দিতেছি। আপনারা যখন বায়োস লাগাবেন অবশ্যই এ পাশের 4 পিন এবং অপোজিট সাইডের 4 পিন আপনারা ভালোভাবে খেয়াল রাখবেন যাতে উপরের লেয়ার এবং নিচের লেয়ার যাতে ভালোভাবে পড়ে। তারপর আপনারা হালকা একটি হিট দিবেন। তবে আপনারা বেশি হিট দিবেন না, কারণ বেশি হিট দিলে অনেক সময় যে লেয়ার পুড়ে যায় অথবা বায়োস আইসিটি প্রবলেম হয়ে যায়, যার ফলে এটি ভালোভাবে কাজ করে না। তো আমি এখন যে 150 এর বায়োস আমরা লাগিয়ে নিলাম। তো লাগানোর পর আমি এখন এর আগের যে বায়োসটি ছিল এটি আমার হাতে আছে, আর আমি এখন যে বায়োসটি লাগালাম এটি লাগিয়ে ফেললাম। আর একটু অপেক্ষা করতে হবে যাতে এটি একটু ঠান্ডা হয়, কারণ গরম অবস্থায় পাওয়ার দিলে আবার প্রবলেম হতে পারে। তো আমি এখন বায়োসটি লাগিয়ে ফেললাম। তো আমরা কিছুক্ষণ পর আবার আমি এটি ফ্ল্যাশ করব। তো এখানে 150 যে
বেজ আছে, এই বেজটি দিয়ে আপনারা ফ্ল্যাশ করবেন। এখানে 200 mm 150 mm অনেকগুলো বেজ আছে আমাদের কাছে, তো আপনারা এগুলো দিয়ে করতে পারেন। আর আমার কাছে একটি টপের প্রোগ্রামার আছে, মিনি প্রো আছে, EZP 2019 যে মডেল আছে এটিও আছে। তো আপনারা যে সময় এর মধ্যে লাগাবেন, তো আপনারা অবশ্যই ডান পাশে আইসির যে ডট আছে এর ডান পাশেরটির মধ্যে লাগাতে হবে। আর মিনি প্রোর মধ্যে উপরের দিকে এর যে কানেক্টরগুলো লাগাইতে হয়, আর কিছু কিছু প্রোগ্রামারের নিচের দিকে লাগাইতে হয়। তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও দিব। আমি এখন দেখাইছি যে আপনারা বায়োস আইসিটি কিভাবে বসাবেন এবং বসিয়ে আপনারা কিভাবে প্রোগ্রাম করবেন বা কাজ করবেন। তো এগুলো আমাদের টিউটোরিয়াল দেওয়া আছে। তারপর হচ্ছে এখানে যে ইউএসবি পোর্ট আছে, পোর্ট দিয়ে কম্পিউটারের সাথে কানেক্টেড করে আপনারা ফ্ল্যাশ করে নেবেন, তাহলে আপনারা এইভাবে করতে পারবেন। তো এর মাঝখানে আমাদের যে মাদারবোর্ডের আইসিটি কুল হয়ে গেছে বা ঠান্ডা হয়ে গেছে, আমি পাওয়ার সাপ্লাই কানেক্টেড করলাম, করে এখন আমি আবার পাওয়ার দিব আমরা যে আইসিটি লাগাইছি, যে বায়োস পাসওয়ার্ড চলে গেছে কিনা। তো এখন আমরা ডিসপ্লেতে ধরবো। আর ব্র্যান্ড পিসি কাজ করতে চাইলে এরকমভাবে আপনার হিট সিনটি খুলে আপনারা কাজ করবেন। এখানে কোডিং করছে মানে কি বায়োসটা আমরা যেটি লাগাইছি ঠিক আছে। তো আমরা এখন F2 চাপতেছি, দেখবো যে আমাদের বায়োসে ঢুকে কিনা। এই যে বায়োসে ঢুকে গেছে এবং পাসওয়ার্ডও চলে গেছে, তার মানে মাদারবোর্ডটি ওকে হয়ে গেছে। তো আপনারা এইভাবে ডেল বা এইচপির যে ব্র্যান্ড পিসিগুলো আছে যেগুলোর পাসওয়ার্ড এত সহজে যায় না, আপনারা প্রোগ্রাম করে নেবেন। তবে 200 mm যে আইসিটি আছে এটি প্রোগ্রাম করলে হবে না, আপনারা প্রোগ্রাম করতে হবে 150 mm ডেলের এই মডেলের ক্ষেত্রে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটির নিচে একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তাহলে যারা ডেল পিসির মধ্যে পাসওয়ার্ড আছে তারা আমাদের আজকের এই ভিডিওটি দেখে তারা এই সমস্যাগুলো সমাধান করতে পারবে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।